I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina. কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করে আসেননি যথাযথভাবে কিছু। What nonsense is this? এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার চিটগাং ডিভিশনের সরকার বানায় বসলেন। দেশ তো এইভাবে চলবে না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কিন্তু যিনি আমাদের জাতির পিতা, যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল। জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাইকমিশনার তখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম বুঝতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম বুঝতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক, ওটা আপনি কিছু মনে করি না। তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে। What nonsense is this? এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার চিটগাং ডিভিশনের সরকার বানায় বসলেন। দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হবে, আপনাকে বুঝে শুনে চালাতে হবে। যে সরকার চলছে কেউ বলতে পারবে যে সরকার চলছে? ওদের মাথায় কি আছে? আপনি 6টা কমিশন করেছেন। আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন? ধরেন আমার স্বাধীন মালিক তো পড়তে পারে না, ওর চোখের সাংঘাতিক অসুবিধা, ইজ ইনক্যাপাসিটেটেড। তাকে এইভাবে করতে হবে। আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সেটা পড়তেও পারবে না ঠিক করে। কি ক্যানট রিড, কাউকে পড়ে শোনাতে হবে ওকে। আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন, আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি? সেটা আমি হয়তো এখন বললাম না, কিন্তু সে এসব কথা বলছে যে রাজনীতি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে। এই দেশে কোনো কনসেনসাস কি হবে? নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে? কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার 2 দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি নিজের এই প্রমোশন দিয়ে চলছে। পারবেন না যেভাবে দেশ চলছে। আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন। আপনার সাথের খ কি হবে? এগুলি কি হবে? আপনাকে শপথ দেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে, বিপ্লবের উপরে। কিভাবে নিতেন? আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল, এই সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানের ওইখানে আপনার দেওয়া হতো, সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল। তারপরেও আমাদের উচিত হবে এই সরকারকে, দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে বিকজ অফ হিজ ব্র্যান্ড। যদি আমরা সেটা না করি, ওনার নাম যদি অ্যানাউন্স না করতে 6 তারিখে, তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার্স নামতো এখানে। ফেরি ব্রিজ ক্রস করে ইন্ডিয়ান ট্রুপসরা মিরসরাইতে ঢুকে যেত। আপনি 10 কিলোমিটার ওদেরকে দিয়েছে, 6টা জায়গা দিয়ে দেবেন, 6 জায়গায় তারা বসে কাজ শুরু করবে। 1 তারিখে কেন শুরু করবে? 2-3 মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে? আর আপনি ওভারল্যাপিং কমিশন দিয়েছেন। একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য, একটা দিয়েছেন সংবিধানের জন্য, একটা দিয়েছেন ইলেকশনের জন্য। কি ইলেকশন অথবা জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে? এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে। আপনি ওদেরকে মেম্বার করে দিতেন ওদেরকে। আপনি তাদেরকে কি শিক্ষা কমিশন নাই? আচ্ছা ঠিক আছে। শেখ হাসিনার একটা অবাক করা পদত্যাগপত্র, এটি আজকে ভাইরাল হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে। এই পদত্যাগপত্রটা আমি পড়েছি, পড়ে আমার কাছে মনে হচ্ছে যে
এটি একটা যথার্থ পদত্যাগপত্র, এমনটাই হওয়া উচিত। যদিও শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করে আসেনি, যথাযথভাবে কিছুটা তিনি একটু মানে অস্পষ্টতা রেখেছেন, বলছেন যে যেভাবে পদত্যাগ করার কথা সেভাবে তিনি পদত্যাগ করেন। তারপরেই কিন্তু এটি বেশ জোরে সোরে চালু হয়। কোথায় সেই শেখ হাসিনা পদত্যাগপত্র? কেউ তো দেখাতে পারছে না। তারপরেই তার দুদিন পরেই এখন এই পদত্যাগপত্র মানুষের হাতে হাতে ঘুরছে বা সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, অনেকেই দেখেছে। কেউ এই পদত্যাগপত্র বিশ্বাস করছে, আবার কেউ বিশ্বাস করছে না। যাই হোক, ইন্টারেস্টিং কথা হলো যে তিনি যে কথাগুলি বলেছেন এইভাবেই যদি সত্যি হতো তাহলে খুব ভালো হতো। দেখেন, তিনি লিখছেন কি, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এই যে সম্পূর্ণ দায় স্বীকার করছি, এটা একটা চমৎকার কথা তিনি লিখেছেন। গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাগুলি প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। এটাও খুব চরম সত্যি। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো বলেছেন। এই কঠিন সময় প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন নেট দুনিয়া তুলপার করা যে ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপিত হয়েছে এবং নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, সেই সকল ভিডিওগুলো একত্রিত করলে আমরা বুঝতে পারি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকেই। বিশেষ করে ছাত্র সমন্বয়করা, তারা আওয়ামী লীগকেও এবং বিএনপি কোনোটাকেই চাচ্ছে না। বর্তমান সরকারের প্রতি একটি অনুহার সৃষ্টি হচ্ছে তাদের। আর এদিকে আওয়ামী লীগকে বাংলাদেশে আনার জন্য সাধারণ থেকে সাধারণ মানুষও চাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি 26 লক্ষ ইন্ডিয়ার কর্মকর্তাকে বাংলাদেশের চাকরিতে বসানো হয়েছে। তাদেরকে চাকরিচ্যুত করে যদি বাংলাদেশের লোকদেরকে সেখানে নিযুক্ত করা হয় তাহলে সকলে কিন্তু চাকরি পেয়ে যাবে, বাংলাদেশ বেকারত্ব থাকবে না। আর আওয়ামী লীগ সেটাই করতে চলছেন। আর সেই মুহূর্তে কিন্তু এখনও সেটা বিবৃতি দিয়েছে যে তাদেরকে যেন বের করে দেওয়া হয়। আর আওয়ামী লীগ তারা ক্ষমতা থাকাকালীন একটি কাজ করেছে, সেটা হলো তৃণমূল থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করেছে, প্রেগনেন্সিদেরকে ভাতা দিয়েছে এবং মাসিক ভাতা দিয়েছে এবং শিশুদেরকে ভাতা দিয়েছে, গরিব অসহায়দেরকে ভাতা দিয়েছে, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছে, সরকারি কর্মকর্তাদেরকে বেতন বৃদ্ধি করে দিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দিয়েছে। তারপর আমরা যদি লক্ষ্য করি পুলিশের অনেক 31,000 গোপালী পুলিশ বসিয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাত্রলীগ থেকে নিযুক্ত দিয়েছে, সেনা সদস্যদের মধ্যে অনেকে আওয়ামী লীগ থেকে নিযুক্ত দিয়েছে। মোট কথা সর্বস্তরে কিন্তু আওয়ামী লীগ দিয়ে সাজিয়ে দিয়েছে, তারা কিন্তু ভোট পাবে আওয়ামী লীগের। অবশ্যই সেটা নিয়ে কিন্তু এখন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে বিষয়টি নিয়ে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।